নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ২৯শে জানুয়ারি সোমবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। নামবে এবার বঙ্গের জেলায় জেলায় বৃষ্টি, পুরোপুরি বদলাতে চলেছে আবহাওয়া। তবে শীত নিয়ে নতুন কোনো আপডেট আছে কিনা সে বিষয়ে আপনাদের জানাবো। আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে কি জানিয়েছে, পশ্চিম বাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে, তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে তা সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আজকের এই প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করব। তাই সবার প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। দেখে নিন আজকের প্রতিবেদনে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন বাংলার রাতের তাপমাত্রা বাড়তে চলেছে। এদিকে বৃষ্টি নামতে পারে রাজ্যের প্রায় সর্বত্রে। এরই মাঝে কলকাতায় আগামী কয়েকদিন রাতে ও ভোরের দিকে ঠান্ডা বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 23 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিকে সোমবার তিলকতমায় সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি থেকে 14 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে বলে জানানো হয়েছে, যা কিনা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি সেলসিয়াস নিচে। আজ সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা গড়াতেই আকাশ পরিষ্কার হয়ে যায়, তবে মাঝে মধ্যে মেঘাচ্ছন্ন ভাব এবং কুয়াশার কিছুটা লক্ষণ অনুভব করা গেছে। 29শে জানুয়ারি কলকাতায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 90% আশেপাশে থাকবে বলে জানানো হয়েছে। এদিকে আজ 29শে জানুয়ারি উত্তরবঙ্গের আবহাওয়ার বিষয়ে বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তারা জানিয়েছে আজ উত্তরের সব জেলায় মাঝারি কুয়াশা থাকবে ভোর এবং রাতের দিকে। এছাড়া উত্তরের সব জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে নেই বলে জানানো হয়েছে। তবে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বাকি জেলা কেমন থাকবে সে বিষয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আজ 29শে জানুয়ারি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। কোনো জেলায় বৃষ্টি হবে না বলে জানানো হয়েছে। এদিকে কনকনে ঠান্ডা না থাকলেও শীতের আমেজ বজায় থাকবে জেলায় জেলায়। এরপর 31শে জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে। এই 2 দিন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি হতে পারে। এদিকে মাস শেষ হতে হতে দক্ষিণবঙ্গে ক্রমেই তাপমাত্রা বাড়তে শুরু করবে। আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রার পারদ 2 থেকে 3 ডিগ্রি চড়বে বলে জানানো হয়েছে। এদিকে আগামীকাল মঙ্গলবার দার্জিলিংয়ে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে। এছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তারপর 31শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে বৃষ্টির সম্ভাবনা আছে। এই 2 দিনে উত্তরবঙ্গে রাতের তাপমাত্রাও 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে বলে জানানো হয়েছে। আলিপুর হাওয়া অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী 30 তারিখে কিছুটা বেড়ে যেতে পারে কলকাতার সর্বনিম্ন পারদ, 14 ডিগ্রির আশেপাশে চলে আসতে পারে এবং মাসের শেষের দিনে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে 16 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। 1 ফেব্রুয়ারিতে শহরের সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রির আশেপাশে থাকবে। এরপর 2 থেকে 3 তারিখ পর্যন্ত শহরের সর্বনিম্ন পারদ 17 ডিগ্রির ঘরে থাকতে পারে। এই কদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানানো হয়েছে। আসছি বাংলাদেশে। এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামীকাল মঙ্গলবার 30শে জানুয়ারি থেকে
ফের শুরু হচ্ছে মাঘের বৃষ্টি। পরবর্তী 4 থেকে 5 দিন বৃষ্টি থাকতে পারে। একই সঙ্গে আগামী কয়েকদিন শীত ক্রমেই কমবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত সপ্তাহেও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। গত 24 ঘন্টায় তাপমাত্রা কিছুটা বেড়ে শৈত্যপ্রবাহের আওতা কমেছে। গত রবিবার 47 জেলার উপর দিয়ে মৃদু থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে গেছে। সোমবার 29 জানুয়ারি 36 জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে। তবে আগামী কয়েকদিন বিভিন্ন অঞ্চল থেকে শৈত্যপ্রবাহ ক্রমে দূর হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তাপমাত্রা কিছুটা কমলেও উত্তরাঞ্চলে এখনও শীতের তীব্রতা রয়েছে। তীব্র শীতে জনজীবনের স্বাভাবিকতা বিঘ্নিত হচ্ছে। আজ সোমবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 5.7 ডিগ্রি সেলসিয়াস ছিল দিনাজপুরে। একদিন আগে যা তেঁতুলিয়ায় ছিল 5 ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.3 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল মঙ্গলবার ফরিদপুর অঞ্চল সহ খুলনা বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি বা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম।